وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে আসার সমবেত হওয়ার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে যে মাস আরবি মাস চলছে মাসের নাম হচ্ছে রজব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার পর থেকে সামনে যেহেতু রজবের পর শাবান, শাবানের পর রমজান, 2 মাস আগ থেকেই নবীজি দোয়া পড়তেন আর এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করতেন আল্লাহ যেন হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই জন্য এই দোয়াটা সবসময় পড়তে থাকা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم
بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي الله রজব ও শাবান এই দুই মাসে বরকত দান করুন এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সকলেই বলি আমিন। রজব মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক একটি সফর মেরাজের সফরের ঘটনা সংঘটিত হয়েছিল। অধিকাংশ ঐতিহাসিকের মত হচ্ছে এটি। এই জন্য রজব মাসের শেষ দিকে কয়েক জুমায় নবীজির মেরাজের ঘটনা আলোচনা করা হয়। আর এই বিষয়টিকে সামনে রেখেই আমি আপনাদের খিদমতে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈলের আরেকটি নাম হচ্ছে সূরা ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের বেলায় ভ্রমণ করাকে বলা হয় ইসরা। নবীজির মেরাজের ঘটনা এটা দুই ভাগে বিভক্ত। এক অংশের নাম হচ্ছে মেরাজ, আরেক অংশের নাম হচ্ছে ইসরা। ইসরা কোনটি, মেরাজ কোনটি? ইসরা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রথম অংশ, অর্থাৎ নবীজির মেরাজের ঘটনাটা যে সফর নবীজি করেছেন এটা দুই অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবাগর থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। তো মক্কা নগরী বাইতুল্লাহ থেকে কাবাগর থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে একটা ভ্রমণ, যে সফর, এই সফরকে বলা হয় ইসরা। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখে যে সফর করেছেন এর নাম হচ্ছে মেরাজ। তাহলে মেরাজের ঘটনার কয়টা অংশ? দুটি অংশ। একটি অংশ হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এর নাম কোরআনের ভাষায় হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভ্রমণ করা, এর নাম হচ্ছে মেরাজ। ইসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে, কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা করেছিলেন এর বাহন ছিল বুরাক। আমাদের সকলের জানা আছে বুরাক। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান যে ভ্রমণ করেছিলেন সেই ভ্রমণের বাহনের নাম ছিল মেরাজ। মেরাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে সিঁড়ি। নিচতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, এইভাবে এক এক তলা অতিক্রম করার জন্য বিল্ডিংয়ের মধ্যে যে সিঁড়ি বানানো হয় এই সিঁড়িকে আরবিতে বলা হয় মেরাজ। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহনকে মাধ্যম বানিয়ে নিচ থেকে উপরের দিকে গিয়েছিলেন, এই জন্য এই বাহনের নামই ছিল মেরাজ। যেহেতু এই মেরাজ নামক বাহনকে এই সফরের মাধ্যম বানানো হয়েছে, পরবর্তীতে পুরা সফরের নাম হয়ে গেছে মেরাজের সফর। এই মেরাজের আলোচনা বা ইসরার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরার প্রথম আয়াতের মধ্যে করেছেন। আমরা ইনশাআল্লাহ মোটামুটি 3 জুমায় এর আলোচনা আমরা শুনব। আজকে আলোচনা হবে মেরাজের প্রেক্ষাপট সম্পর্কে। আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য সফর তিনি করেছিলেন। এই অসংখ্য সফরের মধ্য থেকে 2টি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মেরাজের সফর, আরেকটি হচ্ছে হিজরতের সফর। মেরাজের সফর ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমানের উপর পর্যন্ত। আর হিজরতের সফর ছিল মক্কা থেকে মদিনা পর্যন্ত। এই 2টি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এছাড়াও নবীজির জীবনে আরও সফর ছিল। তবে এই 2টি সফরের মধ্যে প্রথম সফর মেরাজের সফর ছিল আনন্দের সফর, আর হিজরতের সফর ছিল দুঃখ এবং কষ্টের সফর, বিপদের সফর। মেরাজের সফরে পরম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি দাওয়াত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাহন পাঠিয়ে নবীজিকে সফর করিয়েছেন, যার প্রতি মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল মেহমানদারি, ইস্তেকবাল, আপ্যায়ন, স্বাগতম, সংবর্ধনার ব্যবস্থা করে রেখেছিলেন, যেখানে নবীজির কোথাও কোনো ভয়ভীতির আশঙ্কা ছিল না। সুতরাং এই সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ আর খুশি। এই সফরের সফর সঙ্গী ছিলেন নূরের তৈরি রহমতের ফেরেশতা হযরত জিবরিল।
আর মেরাজের সফর, হিজরতের সফর, হিজরতের সফর ছিল দুঃখের সফর, বিপদের সফর, কঠিন মুহূর্তের সফর। প্রতি মুহূর্তে মুহূর্তে আশঙ্কা ছিল বেদিন কাফেরদের হাতে নবীজি ধরা পড়বেন, নবীজিরও জীবন যেতে পারে, সাথে যারা থাকবে তাদেরও জীবন যেতে পারে। প্রতি মুহূর্তে এই আশঙ্কা নবীজির জীবনে ছিল। এই কঠিন দুঃখের সফর, বিপদের সফরের সফর সঙ্গী ছিলেন মাটির তৈরি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এতে বোঝা যায় দুঃখের সময় থাকে মাটির তৈরি মানুষ, সুখের সময় থাকে রহমতের ফেরেশতা। মাটি আর নূরের একটা পার্থক্য এখান থেকে বুঝে আসে। এরপরের ঘটনা আরও চমৎকার, সবাই আমরা জানি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে বাইতুল্লাহ থেকে সফর শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান অতিক্রম করার পর সিদরাতুল মুনতাহা নামক একটি জায়গা, সেখানে যাওয়ার পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সামনে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? অনেকগুলো কারণ আছে, সামনে আলোচনা হবে সংক্ষেপে ইনশাআল্লাহ। এর একটি কারণ হচ্ছে, আমি যদি সামনে অগ্রসর হই আমার পর পাখা জলে ভস্ম হয়ে যাবে, আমার ক্ষতি হবে, আমার পর পাখা যেন না জ্বলে, তাই আমি আর সামনে যেতে পারছি না, এখানে থেমে গেলাম। পক্ষান্তরে নূরের মাটির তৈরি মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে হিজরতের সফরে, আমরা যারা হজের সফর, উমরার সফর করেছি, মক্কা থেকে কাবাগর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে গারে সাউর একটা পাহাড় আছে, সাউর পর্বত। 4 থেকে 5 কিলোমিটার দূরের এই গারে সাউর পর্বতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক নবীজি 3 দিন 3 রাত্র অবস্থান করেছিলেন। বেদিন কাফেররা খুঁজতে ছিল নবীজিকে ধরার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য। প্রতি মুহূর্তে মুহূর্তে আশঙ্কা ছিল ধরা পড়বে। এই সফরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের জন্য নবীজি থেকে বিচ্ছিন্ন হন নাই। যেন হযরত আবু বকর সিদ্দিক বলে দিলেন, হে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক মুহূর্তের জন্য আপনার থেকে বিচ্ছিন্ন এজন্য হচ্ছি না, বেদিন কাফেরেরা যদি আপনার প্রতি হামলা করে, আপনার উপর হামলা করে, আমি আবু বকরের জীবন যেন আগে যায়, আপনার জীবন যেন আগে না যায়, এই জন্য কোনো অবস্থাতেই আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। এতে বোঝা যায় নবীর প্রতি মানুষের মহব্বত বেশি ফেরেশতার চাইতেও। যাই হোক, বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সফরের মধ্যে 2টি সফর গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হচ্ছে মেরাজের সফর, আরেকটি হচ্ছে হিজরতের সফর। মেরাজের সফরের আলোচনা আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে করেছেন। এই মেরাজের সফরের প্রেক্ষাপটটা সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। ঐতিহাসিকগণের মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 10 বছরের মাথায় 10ম বছর, কারো কারো মতে 11 বছর, অর্থাৎ নবী হওয়ার 10 বছর পর কিংবা 11 বছর পর একটা বছরে নবীজি 3টা বিপদের সম্মুখীন হন। এই জন্য ওই বছরটার নামই হয়ে গেছে আমুল হুজুন, মানে দুঃখের বছর। সেই 3টা দুঃখ বা 3টা মুসিবত কি আমরা সবাই জানি। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আসার পর নবীজি 2 চোখে নিজের জন্মদাতা পিতার চেহারা দেখেন নাই। দুনিয়াতে আসার 6 মাস আগে নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে আসার পর এতিম অবস্থায় নবীজি আসলেন। দুনিয়াতে আসার মাত্র 6 বছরের ব্যবধানে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা নাই, মা ছিল আশ্রয়, মাও নাই। এবার আল্লাহর নবীর দায়িত্ব নিলেন তার আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব। নবীজির বয়স যখন 8 বছর, তখন দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মা নাই, বাবা নাই, দাদা নাই। এবার নবীজির ভরণ পোষণ, দেখাশোনার সব কিছুর দায়িত্ব নিলেন নবীজির আপন চাচা খাজা আবু তালেব। আমরা সবাই জানি নবীজির এই আপন চাচা খাজা আবু তালেব শুধুমাত্র চাচার ভূমিকা পালন করেন নাই, মা, বাবা, দাদা সকলের ভূমিকা তিনি একা পালন করেছেন। অর্থাৎ প্রতি মুহূর্তে নবীজিকে সান্ত্বনা দেওয়া, আশ্রয় দেওয়া, এমনকি যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন সব সুযোগ সুবিধা চাচা হিসাবে বাবার স্থানে তিনি সব দিয়েছেন। এমনকি যখন মক্কার কাফেরেরা নবীজির বিরুদ্ধে সব অবস্থান নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গোটা মক্কার কাফেরেরা অবস্থান নিয়ে
কিন্তু নবীজির আপন চাচা আবু তালেব মক্কার বড় নেতা, নেতার ভাতিজা হওয়ার কারণে শুধু নেতার সম্মানে অনেক কিছুই তারা করতে মনে চাইলেও করে না। যখন কাফেরেরা অতিষ্ঠতা অনুভব করলো, এক পর্যায়ে নবীজির চাচা আবু তালেবের কাছে আসলো, এসে বলল, আবু তালেব, তুমি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, শুধু তোমার প্রতি শ্রদ্ধায় আমরা তোমার ভাতিজার বিরুদ্ধে এত বেশি অ্যাকশন এখনো নেই, তবে আমাদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। তোমার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে আসলাম, তুমি তোমার ভাতিজাকে বুঝাও, সে কি চায় তাকে জিজ্ঞাসা করো। সে যদি অর্থ সম্পদের মালিক হতে চায়, আমরা তাকে মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। সে যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, আমরা তাও করব। সে যদি নেতা হতে চায়, আমরা তাকে নেতা হিসেবে মেনে নিব। শুধু একটাই শর্ত, সে যেন কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। তুমি যদি তাকে সামলাইতে না পারো, তাহলে দুইটা প্রস্তাব তোমার কাছে, হয়তো তুমি তাকে আশ্রয় দিয়ে ছেড়ে দাও, আমরা তাকে বুঝে নেব, অথবা তোমাকে সহ তোমার ভাতিজা সহ যদি তুমি তাকে না ছাড়ো, তাহলে আমরা তুমি সহ তোমার ভাতিজা সহ সকলের বিরুদ্ধে অবস্থান নেব। চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিল, হয়তো তুমি তাকে আমাদের হাতে তুলে দাও, তার ব্যবস্থা আমরা করব, কিংবা তুমি আর তোমার ভাতিজা উভয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নবীজির চাচা বিপাকে পড়লেন। নবীজি ভাতিজা, স্নেহের ভাতিজা, আদরের ভাতিজাদের কাছে লিখলেন, ডেকে বলেন, ভাতিজা, মক্কার কাফেরেরা নেতারা আমার কাছে এসেছিল, তারা কয়েকটা প্রস্তাব তোমার ব্যাপারে আমাকে দিয়েছে। আমি তোমার কল্যাণ চাই, তোমার কাছে এই প্রস্তাবগুলো পেশ করছি, তোমার যেই প্রস্তাবটা ভালো লাগে এটাই তুমি গ্রহণ করো। কি প্রস্তাব চাচা যান? বলল, মক্কার কাফেরে আসলো, এসে বলল, তুমি যদি ধনী হতে চাও তারা তোমাকে ধনী বানাবে, বিয়ে করতে চাও সুন্দরী মেয়েকে বিয়ে করাবে, নেতা হতে চাও নেতা বানিয়ে দিবে, তোমার সব দাবি দাও পূরণ হবে, শুধু একটাই শর্ত, কালিমার দাওয়াত তোমাকে ছেড়ে দিতে হবে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা যান, এই কালিমার দাওয়াত এটা আমার দায়িত্ব, এটা আমার চাকরি নয়। চাকরি হইলে এর দ্বারা আমি দুনিয়া কামাই করতাম, এটা ছেড়ে দিলে টাকা পয়সা কোনো মাধ্যমে আসলেই চলে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য তুলে দিলেও ফালান আতরুকা দাওয়াতি, আমি এই কালিমার দাওয়াত কিছুতেই ছাড়তে পারব না। নবীজির জবাব শুনে চাচা হতবাক হয়ে গেলেন, এবং এই চাচার ভেতরে এমন ইস্তেকামত আর ধৈর্য আল্লাহ দিলেন। চাচা বললেন, ভাতিজা ঠিক আছে, তুমি যদি ছাড়তে না পারো, আমি ভাতিজা তোমাকে কখনো তোমার শত্রুদের হাতে তুলে দেব না। আমি চাচা যতদিন বেঁচে আছি তোমার পক্ষে থাকব। আল্লাহ, কাফেরদের আলটিমেটাম টাইম শেষ। যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার ভাতিজা বুঝাইও সামলাইতে পারছে না, আর আমাদের হাতে তুলেও দিচ্ছে না, তখন তারা চাচা ভাতিজা উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল। কী ব্যবস্থা? বয়কট করলো। বয়কট মানে নবীজি সহ, নবীজির ফ্যামিলি সহ যারা নবীজিকে সমর্থন করে, হোক মুসলমান হোক কাফের, নবীজির চাচা সহ সকলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘোষণা করলো। তাদের সাথে মক্কার কাফের, তারা তো নিজেদেরকে কাফের পরিচয় দেয় না, এই গ্রুপের তাদের সাথে সম্পর্ক ছিন্ন। কেউ কথা বলবে না, কোনো লেনদেন করবে না, বিয়ে শাদী করবে না, সব ধরনের সম্পর্ক ছিন্ন। এমনকি তারা সমাজ থেকে বিচ্ছিন্ন করে আবু তালেব একটা উপত্যকা, একটা পাহাড়ি ঘাঁটি, সেখানে সকলকে দেশান্তর করে দিল। 3 বছর পর্যন্ত এই বয়কটনামা ছিল। আর সেই বয়কটের মধ্যে নবীজির চাচা নবীর পক্ষ হয়ে, তখনও তিনি কাফের মুসলমান নন, পক্ষ হয়ে থেকেছিলেন শুধুমাত্র ভাতিজাকে আশ্রয় দেওয়ার জন্য। তাহলে বুঝুন চাচা কেমন ছিল। এই চাচা, এই নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হন 10 বছরের মাথায়, এই যে আলোচনা চলতেছে 10 বছরের মাথায় কিংবা 11 বছরের মাথায় নবীজির এই চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। বিদায়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। যখন নবীজির চাচা একদম মুমূর্ষ অবস্থায় ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি চাচার মাথার পাশে গিয়ে বসলেন, আর বিনয়ের সাথে আদরের সাথে বলছেন, চাচা আমি যে কালিমা নিয়ে আসলাম, এই কালিমা পরে ধন্য হয়ে হাফসি কালো বেলাল জান্নাতি হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ জান্নাতি হবে। আপনি আমার কত সহযোগিতা করেছেন, আমার দুর্দিনে আপনি আমার পাশে ছিলেন,
আপনাকে কালিমা নসিব করাইতে পারলাম না। এই শেষ মুহূর্তে আমার কানে কানে এই কালিমা একবার পড়েন, কিয়ামতের মাঠে আমি ভাতিজা আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব। নবীজি কানে, মুসলিম শরীফের হাদিস, নবীজি কালিমা পেশ করছেন, পাশে আবু জেহেল সহ আরও দুইজন কাফের বসা। নবীজির চাচা ভাতিজার চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ভাবখানা যেন এমন যে ভাতিজার ধর্মটা গ্রহণ করেই ফেলবে। ওপাশ থেকে আবার আবু জেহেলরা বলছে, আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্মের উপরে ছিলা, ইন্তেকালের মুহূর্তে ভাতিজার ধর্ম গ্রহণ করবা, ধিক তোমাকে। যখন দুই পক্ষের টানা হেসরাস চলল, সর্বশেষ আবু তালেবের মুখ থেকে উচ্চারিত হলো, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, ভাতিজা তোমার ধর্মটা গ্রহণ করতে পারলাম না, আমি আমার পূর্বপুরুষের ধর্মের উপরে আসি। এই কথা বলে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেবের ইন্তেকালে নবীজি ভীষণ মর্মাহত হলেন। সারা জীবন নবীজিকে যিনি আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপন চাচা মার জায়গায়, বাবার জায়গায়, দাদার জায়গায়, তিনি আজকে কালিমা ছাড়া বিদায় হলেন। নবীজির মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নবীজির উপর আয়াত নাযিল করলেন। নবীজি এর আগে আবার বললেন, চাচা যান, আপনি কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু আমি আপনার জন্য দোয়া করতে থাকব, আল্লাহ যেন আপনার কুফরি গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ আয়াত নাযিল করছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহু আন্নাহুম আসহাবুল জাহিম। অগণবীজি, কোনো নবীর জন্য, কোনো ইমানদারের জন্য এটা শোভনীয় নয় কোনো বেদিন কাফেরকে কুফরের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কাফেরের কুফরের গুনাহ ক্ষমা করার জন্য মাফ চাওয়া, এই অনুমতি কোনো নবীকেও দেওয়া হয় নাই, কোনো মুমিনকেও দেওয়া হয়নি। দুনিয়াতে থাকাকালীন সময়ে কাফের হেদায়েতের জন্য দোয়া করা যায়। কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাত দেন, এই দোয়া করার অনুমতি নেই। যেমন ফেরাউন কাফের অবস্থায় মারা গিয়েছে, আবু জাহেল কাফের অবস্থায় মারা গিয়েছে। কেউ যদি এইভাবে দোয়া করে, আল্লাহ ফেরাউনকে তুমি মাফ করে জান্নাত দেও, আল্লাহ আবু জাহেলকে মাফ করে জান্নাত দাও, এই জাতীয় দোয়া করা জায়েজ নাই। মুমিন অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায়, আল্লাহ মানুষ ভুলভ্রান্তি থাকতে পারে, তাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করো। এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ নবীকে দোয়া করা পর্যন্ত নিষেধ করে দিলেন। এখন কি করবেন? নবীজির মন খারাপ। এবার আল্লাহ তাআলা আরেকখানা আয়াত নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অগণবীজি, হেদায়েত করা, হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ, আপনাকে বানাই নাই। হেদায়েত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার জিম্মাদার কে? আমি আল্লাহ। এ কারণেই হযরত বেলাল হাবশী গোলাম, কালো কুৎসিত, সমাজে তার কোনো পজিশন নাই, কেউ তাকে চিনে না, কেউ তাকে দাম দেয় না। আল্লাহ তাআলা হাবশা থেকে ধরে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পড়িয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে সম্মানিত বানিয়ে দিলেন। পক্ষান্তরে নবীর ঘরের, নবীর বংশের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু তালেব, অসংখ্য জ্ঞানী গুণী মানুষ, সম্মানিত মানুষদেরকে নবীর কালিমা নসিব না করিয়ে চিরস্থায়ী জাহান্নামের কীট বানিয়ে দিলেন। তাহলে হেদায়েতের জিম্মাদার কে? আল্লাহ। যদি নবীজির হাতে হেদায়েতের দায়িত্ব দিয়ে দেওয়া হতো, হযরত বেলাল আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন, আল্লাহ হেদায়েতের জিম্মাদার তুমি হওয়ার কারণে আমি কালো বেলাল হেদায়েত লাভে ধন্য হতে পেরেছি। হেদায়েতের জিম্মাদার যদি নবীকে বানানো হইতো, তাহলে নবীজি প্রথমে হেদায়েত দিতেন কাকে? নিজের ঘরকে, নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে, নিজের বংশের লোকদেরকে, কুরাইশদেরকে, মক্কার লোকদেরকে। এরপরে সুযোগ পাইলে হয়তো আমাদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতেন। আমরা তো নবীর গোনার ভিতরেই পড়তাম না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়াতে নবীজি অত্যন্ত মর্মাহত হলেন। শুধু দিলের মর্মাহত এতটুকু না, নবীজি যে বাহ্যিক একটা আশ্রয় ছিল,
মা নাই, বাবা নাই, দাদা নাই, বংশের কেউ নবীজির পক্ষে নাই। সর্বশেষ নবীজির চাচা নবীজির পক্ষে ছিল। বেদিন কাফেরেরা চাচার কারণে অনেক জুলুম অত্যাচার থেকে বিরত থাকতো। সর্বশেষ এই আশ্রয়টা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা দুঃখ, এর ঠিক 3 দিন পর নবীজির জীবন সঙ্গিনী, একমাত্র জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় দিনের ব্যবধানে? 3 দিনের ব্যবধানে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে? দুনিয়ার একমাত্র নারী হযরত খাদিজা, যাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হয়েছিল। নবীর বয়স তখন 25 আর হযরত খাদিজার বয়স তখন 40। বিয়ের আগের ঘটনা চমৎকার, সংক্ষিপ্ত ঘটনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 2 থেকে 3 জন স্বামী পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন কারণে, এবং তার সন্তানাদিও আছে। বয়স 40 হয়ে গেছে, প্রায় বৃদ্ধের কাছাকাছি। এ অবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন আর কোনো স্বামীকে গ্রহণ করবেন না। তার ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সিরিয়া থেকে মাল এনে মক্কায় বিক্রি করা, মক্কা থেকে মাল নিয়ে সিরিয়ায় যাওয়া। নারী হিসাবে ইনি নিজে সফর করতেন না, লোক দিয়ে ব্যবসা করাতেন। কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, ওই জমানার মধ্যে একজন ধনী সম্পদশালী নারী ছিলেন। হযরত খাদিজার কানে আসলো মক্কায় একজন যুবকের কথা। যুবকটা অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত ভালো, নম্র, ভদ্র। তাকে ব্যবসার দায়িত্ব দিলে ব্যবসায় লস হবে না, লাভ হবে। এই সংবাদ পেয়ে খাদিজা নবীজিকে তলব করলেন যে আমার অর্থ সম্পদ, আমি ব্যবসা করি, আমার ব্যবসার তোমাকে পার্টনার বানিয়ে আমি ব্যবসা করতে চাই, যা লাভ হবে অর্ধেক তোমার, অর্ধেক আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিলেন, রাজি হলেন। এবার নবীজিকে ব্যবসার দায়িত্ব দিয়ে নবীজি ব্যবসা শুরু করলেন। হযরত খাদিজা লক্ষ্য করলেন অতীতে যাদের মাধ্যমে ব্যবসা করেছে তাদের চাইতে এই যুবকের কাছে ব্যবসার দায়িত্ব দেওয়ার পর লভ্যাংশ কয়েক গুণ বেড়ে গেছে। কারণ এখন যিনি ব্যবসা করছেন ইনি শুধু মানুষ নন, তিনি আল্লাহর পেয়ারা পয়গম্বর। যখন মাল কিনতে মার্কেটে যান, সামনে বিক্রি করবেন তাই মাল কিনতে যান, এখন দেখা যায় মালের দাম কম। আবার যখন বিক্রি করার জন্য মার্কেটে যান, দেখা যায় মালের দাম বেশি। কিনেনও লাভে, বিক্রিও করুন লাভে। আবার আমানতদারিতা, সততা ইত্যাদির কারণে 1 পয়সাও খেয়ানত হচ্ছে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝে ফেললেন এই যুবক সাধারণ যুবক নয়, তার চরিত্র, তার লেনদেন সব কিছুতে তিনি আশ্বস্ত হয়ে ভাবলেন এই যুবক এক অসাধারণ যুবক। আবার তিনি শিক্ষিতা ছিলেন, বিভিন্নভাবে তিনি জেনে নিয়েছিলেন যে শের জমানার নবীর আগমনের সময় কাছাকাছি হয়ে গেছে। এই যুবকের সব লক্ষণ দেখে তার মোটামুটি বিশ্বাস হয়ে গেল এই যুবকই হতে পারে সেই নবী, যেই নবীর সুসংবাদ তাওরাত, ইনজিল, আসমানি কিতাবে দেওয়া হয়েছে, যেই নবীর সুসংবাদ ওলামে ইহুদ খ্রিস্টান, যারা ইহুদি খ্রিস্টানের আলেমরা, তারা বারবার ভবিষ্যৎবাণী দিয়েছে। সম্ভবত এই পরিবেশ মক্কা নগরীতে, যেখানে সমস্ত অন্যায়, অত্যাচার, অপাচারে সমস্ত মানুষ নিমজ্জিত, এর মধ্যে একটি মানুষের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। সম্ভবত এই সেই যুবক যে ওদের ভবিষ্যতে নবী হতে যাচ্ছে। এই সব লক্ষণ দেখে খাদিজা নিজ থেকে প্রস্তাব দিলেন, হে যুবক, আমার ব্যবসার ম্যানেজার, আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তুমি সম্মত থাকো। নবীজির বয়স তখন কত? আর হযরত খাদিজার বয়স 40। এই প্রস্তাব দেওয়ার পরে তখনও নবীজির চাচা বেঁচে আছেন। নবীজির চাচা তো মারা গেছেন আরও বহু পরে। নবীজি বলেন আমার তো একজন অভিভাবক আছে, অভিভাবকের পরামর্শ ছাড়া, সিদ্ধান্ত ছাড়া আমি হা না কিছু বলতে পারছি না। এবার নবীজি চাচাকে কে বললেন, চাচা যান, এমন এমন বিষয়, এখন আপনার কি মতামত? চাচা বললেন, ভাতিজা, হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা, তুমি সম্মত থাকো, রাজি হও। যখন চাচা সমর্থন দিলেন, চাচা নিজেই অগ্রসর হয়ে খুতবা দিয়ে বিবাহের সব কিছুর ব্যবস্থা করে দিলেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার শুরু হলো। নবীজির দাম্পত্য জীবন 15 বছর যাওয়ার পর এবার নবীর বয়স হলো 40, হযরত খাদিজার বয়স কত? 55। 15 বছর, অর্থাৎ 50 পার হয়ে গেলে, 55 বছর হয়ে গেলে একজন নারী প্রায় বৃদ্ধ হয়ে গেলেন মোটামুটি বলা যায়। নবীজির বয়স যখন 40, আমাদের সকলের জানা কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কার কাবাঘর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরের হেরা পর্বতের গুহায় 6 মাস ধ্যানে মগ্ন থাকেন। মাঝে মধ্যে ঘরে আসতেন, আর বেশিরভাগ সময় ওখানে কাটাতেন 6 মাস একটানা। এই 6 মাস সময়ে একজন বৃদ্ধা নারী স্বামীর প্রতি কি পরিমাণ দয়া, মহব্বত, ভালোবাসা। তিনি খাবার দাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সকালবেলা বিকালবেলা সেখানে পৌঁছাই দিতেন। যারা হাজী সাহেবানরা হজ করেছেন, আমার মতো যুবক মানুষও হেরা পর্বতের সেই গুহায় যেখানে নবীজি ধ্যানে মগ্ন থাকতেন ওটা সাহস করে না। কথা ঠিক না ঠিক? অনেকে খুব চেষ্টা করে, কষ্ট করে ওঠার চেষ্টা করে। আর আজ থেকে 1500 বছর আগে, এখন তো মোটামুটি সিঁড়ি করে, পাথরগুলো কেটে কেটে সিঁড়ি করে মোটামুটি ওটার একটা পরিবেশ করে দেওয়া হয়েছে। তখন তো এই পরিবেশও ছিল না। একজন বৃদ্ধা নারী সকাল বিকাল নবীজির কাছে খাবার পৌঁছানোর জন্য সেখানে যাইতেন। স্বামী ভক্তি কাকে বলে? যখন নবীজির বয়স 40 পূর্ণ হলো, এবার আল্লাহর পক্ষ থেকে প্রথম কোরআনের 5খানা আয়াত হযরত জিবরাইল নিয়ে অবতরণ করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে পাঠ করে বললেন, হে নবীজি আপনি পড়ুন। নবীজিকে বললেন ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি আমার জিন্দেগিতে কারো কাছে কোনো আক্ষরিক শিক্ষা অর্জন করি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন। একবার, দুইবার, 3বার চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার আবার বললেন ইকরা, আপনি পড়ুন। তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন নবীজিকে বলেন পড়ুন, এবার নবীজি পড়া শুরু করলেন। 5খানা আয়াত নবীজি তেলাওয়াত করে মুখস্থ করে প্রথম কোরআনের 5খানা আয়াত নিয়ে যখন নবীজি বাড়ির দিকে ফিরলেন, বুখারী শরীফে এসেছে ফারাজা বাওয়াদিরুহু, নবীজির কাঁধ কাঁপতেছে এবং শরীরের মধ্যে জ্বর চলে এসেছে, ভিতরের মধ্যে এরকম এক অবস্থা তৈরি হয়েছে, ভয়ে বিতবল হয়ে নবীজি বাড়িতে ফিরে আসলেন। এসে হযরত খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দাও, আমার শরীরে জ্বর চলে এসেছে, আমি আমার জীবন নাশ হয়ে যাওয়ার আশঙ্কা করছি। হযরত খাদিজা সব কিছু শুনে বললেন, এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, আমরা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। একজন স্বামীর প্রতি একজন স্ত্রী কি পরিমাণ আস্থাশীল, শ্রদ্ধাশীল, এবং একজন স্বামীকে একজন স্ত্রী কত চমৎকার মূল্যায়ন করছে। নবীজি যখন বললেন আমি ভয় পাচ্ছি, না জানে আমার মৃত্যু হয়ে যায়, না জানে আমার কোনো ক্ষতি হয়ে যায়, এই কথা বলার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, একদম বুখারী শরীফের শুরু থেকে হাদিস এসেছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিল যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ওগো নবীজি, ওগো স্বামী আমার, আল্লাহর কসম করে বলি কখনো এমনটা হতে পারে না আমি আপনার সংসারে আসার পরে এমন কিছু গুণ আপনার মধ্যে পেয়েছি, এই গুণগুলো কোনো মানুষের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ সম্পন্ন মানুষকে কখনো অপদস্থ করেন না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার সংসারে আসার পর এমন কিছু গুণ আপনার মধ্যে দেখেছি, এই গুণ যে পুরুষের মধ্যে, যে নারীর মধ্যে, যে মানুষের মধ্যে থাকে, আল্লাহ কখনো এমন ব্যক্তিকে অপদস্থ করেন না, তার সম্মান আল্লাহ বাড়ায়েই থাকেন। সান্ত্বনা কাকে বলে? কি গুণ? হযরত খাদিজা বলছেন ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনার 1 নম্বর গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রেখে চলেন। যেই সমাজে আত্মীয়দের উপর হামলা করা হয়, সম্পদ ছিনতাই করা হয়, সমস্ত বিপদে আপদে জর্জরিত করা হয়, এমন সমাজের মধ্যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ইন্নাকা লা তাসিলুর রহিম
ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা আপনি বহন করেন, ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব অসহায় মানুষের জন্য আপনি কামাই রোজগার করে তাদের অসহায়ত্ব দূর করেন, ওয়া তাকরি যায়ফ, মেহমানের মেহমানদারি করেন, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদে আপদে সর্বক্ষেত্রে সবসময় মানুষের সহযোগিতা করেন। এই যে গুণগুলো আল্লাহ আপনার মধ্যে দিয়েছেন, এই গুণগুলো যার মধ্যে থাকে এমন মানুষকে কখনো আল্লাহ অপদস্থ করেন না। এই সব কথাগুলো বলে নবীজিকে বাহ্যিক সান্ত্বনা দিলেন। এরপরে বললেন, তারপরেও চলুন, আমার একজন চাচাতো ভাই আছে ওয়ারাকা বিন নওফেল, সে ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের আলেম, আপনাকে নিয়ে তার কাছে যায়, তার কাছে গেলে সে বিষয়টা ভালো বলতে পারবে আপনার কি হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরআনের আয়াতগুলো নিয়ে এসেছেন, এবার হযরতে খাদিজা নবীজিকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নওফেল সব কিছু শুনে বললেন, হাদান নামুস আল্লাযী উনজিলা আলা মূসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয় পাওয়ার ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনার কাছে যিনি এসেছেন পাঁচখানা আয়াত নিয়ে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সেই জিবরিল ফেরেশতা, যিনি অতীতে বিভিন্ন নবী এমনকি মূসা আলাইহিস সালামের কাছেও ওহী নিয়ে এসেছিলেন। এর কিছুদিন পরেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এই 5 আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে কোনো কিছু পৌঁছানোর দায়িত্ব দেন নাই, শুধু 5খানা আয়াত দিলেন। এই আয়াতের সারমর্ম হচ্ছে আপনি পড়ুন, শিখুন। এর কিছুদিন পর, 2 থেকে 2.5 বছর পর, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরেক সূরার কিছু অংশ নাযিল করে নবীজিকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবীজি আপনি এবার উঠুন, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, মক্কার কাফের মুশরিক বেদিন যারা আল্লাহর একত্ববাদ ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত আছে, ওদেরকে সতর্ক করুন, এক আল্লাহর দিকে আহ্বান জানান। এবার নবীজি যখন এই দায়িত্ব পেলেন, হযরত খাদিজার কাছে এসে বলেন, খাদিজা, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি, আমি রসুল হয়েছি, আমি তোমাকে এক আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, তুমি আমার দাওয়াত কবুল করো। সর্বপ্রথম নবীজি তার জীবনের এই প্রথম ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন নিজের ঘরের মধ্যে। দুনিয়াতে সব মানুষের সামনে ওয়াজ করা যায়, বর সামনে ওয়াজ করা কিন্তু বহুত কঠিন। আমরা নিজে তো এমনি খুব ভালো মানুষ, বর কাছে গেলে জিজ্ঞাসা করলে বোঝা যাবে আমি কতটুকু ভালো মানুষ। কথা বলুন, ঠিক না ঠিক? নবীজি এই কালিমা যখন খাদিজার কাছে পেশ করলেন, পেশ করার সাথে সাথে হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকের এই দিনের অপেক্ষায় বৃদ্ধ বয়সে আপনার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম মুসলমান হচ্ছেন একজন নারী, এবং ইসলামের প্রথম সহযোগী হচ্ছেন একজন নারী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কৃতিত্ব তুলে ধরে কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনি ছিলেন অসহায়, নিঃস্ব, দরিদ্র, অর্থ সম্পদ কিছুই আপনার ছিল না। আমি আল্লাহ খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে খাদিজার সম্পদের দ্বারা আমি আল্লাহ আপনাকে সম্পদশালী ধনী বানিয়ে দিলাম। হযরত খাদিজা মুসলমান হলেন, মুসলমান হয়ে ঘোষণা করলেন, ওগো নবীজি, আজকে থেকে আপনি রসুল, আপনি শুধু আমার স্বামী নন, আমার যে লক্ষ কোটি টাকার সম্পদ, এই সমস্ত সম্পদ আজ থেকে শুধু আমার না আপনার। দিন কায়েমের জন্য এই সম্পদ আপনি যেভাবে চান সেভাবে খরচ করেন। এখন 2 জন হলো নবীজির, এক চাচা যিনি বাইরে থেকে নবীজিকে আশ্রয় দেন, বেদিন কাফেরের সমস্ত জুলুম অত্যাচারের বিপক্ষে তিনি ঢালের মতো কাজ করেন। 2 নম্বর, ঘরের ভেতরে থেকে যত রকমের সান্ত্বনা দেওয়ার নবীর স্ত্রী হযরত খাদিজা সান্ত্বনা দিয়ে থাকেন। এই 3 দিনের ব্যবধানে নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হলেন, আর 3 দিন পরে নবীজির স্ত্রী দুনিয়া থেকে বিদায় হলেন। একজন মানুষের বাইরের আশ্রয়, ভিতরের সান্ত্বনা, 2টাই 3 দিনের ভিতরে শেষ। কয়টা দুঃখ? 2টা। নবীজি মক্কার মধ্যে এখন অন্ধকার দেখতে পেলেন।
যেদিকেই যান বেদিন কাফেরের জুলুম, অত্যাচার, টর্চার, মানসিক নির্যাতন, মুখের ভাষা অকথ্যভাবে যেভাবে যে পারে নবীজিকে গালি দিচ্ছে, বিরোধিতা করছে, অত্যাচার করছে, কারণ এখন আর বাধা দেওয়ার কেউ নেই। নবীজি ভাবলেন এই মক্কায় আমার থাকা সম্ভব না এবং এই মানুষগুলো আর আমার দাওয়াত কবুলও করবে না। নবীজি তখন আশায় বুক বেঁধে মক্কা থেকে তিনি দাওয়াতের উদ্দেশ্যে চললেন তায়েফের দিকে। তায়েফ মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরের পথ। নবীজি সেখানে কেন গেলেন? এর একটা বড় কারণ হচ্ছে, আমরা সবাই জানি নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শৈশবে 2 বছর নবীজি হালিমা সাদিয়ার দুধ পান করেছেন। এই 2 বছরের পর আরও 2 বছর তিনি হযরত হালিমা সাদিয়ার ঘরে ছিলেন। তাহলে 4 বছর শৈশবে নবীজি কোথায় ছিলেন? তায়েফে ছিলেন। সেই হিসেবে নবীজির নানা বাড়ি দুধ মায়ের বাড়ি। আর স্বভাবগতভাবেই মা বাবারা সন্তানের প্রতি দয়া মায়া আদর শাসন সব করে, প্রয়োজনে শাসনও করে, কিন্তু নানি বাড়ির মানুষরা নাতি নাতনিদের প্রতি বড় সদয় হয়। এটা আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য। সেই দৃষ্টিকোণ থেকে নবীজি ভাবলেন মক্কার লোকেরা আমাকে গ্রহণ না করলেও হতে পারে তায়েফের লোকেরা গ্রহণ করবে। তাই নবীজি বুক ভরা আশা নিয়ে সেই নানাবাড়ির পথ ধরলেন। সাথে নবীজির গোলাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, 2 জন তায়েফে গিয়ে তায়েফের বড় সর্দার ইবনে আবদে ইয়ালিল বিন কুলাল তার সাথে বসলেন, তাকে দাওয়াত দিলেন। সে দাওয়াত তো কবুল করলই না, বরং তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিল, মুহাম্মদ নামক একটা পাগল এখানে এসেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সে যেদিকে যাবে সেদিকেই তাকে পাথর মারা হবে। তার কথায় চতুর্দিক থেকে রাস্তার 2 পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি যেদিকে যান কাফেররা পাথর মারে। এমন অবস্থা নবীজিকে করলো, নবীজির শরীর রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে নবীজি পড়ে গেলেন। নবীজি বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা মেঘমালা পাঠালেন, ছায়া দিলেন। মেঘের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তাদেরকে যে দাওয়াত দিয়েছেন, তারা আপনাকে যে জবাব দিয়েছে, এই সব দৃশ্য আল্লাহ আসমান থেকে দেখেছেন। ওয়া আরসালা ইলাইকা মালাকাল জিবাল, এবং আপনার সাহায্যের জন্য ফেরেশতা নিয়ন্ত্রক ফেরেশতা পাঠিয়েছেন, পাহাড় নিয়ন্ত্রক ফেরেশতা পাঠিয়েছেন। আপনি যদি হুকুম দেন তায়েফের 2 পাশের 2টি পাহাড়কে চাপ দিয়ে গোটা তায়েফবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে প্রস্তুত আছে। শুধু আপনার মতামত জানতে চাই। আমরা হলে তখন কি করতাম? আমরা এটাই বলতাম যে ঠিক আছে, যেহেতু আমার প্রতি এমন একটা জুলুম করছে, তাদেরকে দেখিয়ে দেওয়ার দরকার, তাদেরকে চাপা দিয়ে শেষ করে দাও। নবীজি তখন বললেন, চাপা দেওয়ার জন্য তো বলেনই নাই, বরং উল্টা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই কওমকে তুমি ক্ষমা করো, কারণ তারা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমার প্রতি জুলুম অত্যাচার করেছে। এরপর নবীজি রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় আল্লাহর কাছে একটা দোয়া করছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা আরহামুর রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি ফা ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। লম্বা একটি দোয়া। এই দোয়ার সারমর্ম হচ্ছে 2টি কথা। হায় আল্লাহ, এই যে আমার উপর জুলুমের পর জুলুম, অত্যাচারের পর অত্যাচার, বাহ্যিক আশ্রয়গুলো শেষ, আমার চাচা শেষ, আমার স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, বংশের সবাই আমার বিরুদ্ধে, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন? এই হলো দোয়ার একটি অংশ। আর 2 নম্বর হলো, আমাকে তো কেউ আশ্রয় দিচ্ছে না, আমি কোথায় গেলে আশ্রয় পাব? এই 2টি অংশ আল্লাহ তাআলা নবীজির এই দোয়ার 2 অংশকে কবুল করেছেন। এই দুঃখের অবস্থায় যে আল্লাহ নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা মঞ্জুরি দিয়া 2 অংশের জন্য 2টা সফরের ব্যবস্থা করলেন। প্রথম অংশ কী ছিল? যে আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে আমার পেয়ারা হাবিব, আপনাকে এই কষ্ট, আপনার মা নাই, বাবা নাই, চাচা নাই, স্ত্রী নাই, গোটা ফ্যামিলি, গোটা পরিবার আমি নিয়ে আসলাম, আর গোটা সমাজ আপনার শত্রু হয়ে গেল,
এতে আপনি ভাবছেন আমি কি আপনার প্রতি অসন্তুষ্ট? কখনো নয়। দেখুন আমি আপনার প্রতি কী পরিমাণ সন্তুষ্ট। দিনের জন্য সকলকেই কষ্ট করতে হয়, আপনার আগের নবীগণও কষ্ট করেছে, এই ধারাবাহিকতায় আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে। এর অর্থ এই নয় আমি আপনার প্রতি অসন্তুষ্ট। আমি যে আপনার প্রতি সন্তুষ্ট, আপনি আমার কাছে আসেন, 7 আসমানের উপরে আপনি মেহমান হন, আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে আপনার চোখের পানিগুলো মুছে আমি যে আপনার প্রতি বড় খুশি এটা প্রমাণ করতে চাই। এর নাম হচ্ছে মেরাজ। আর আপনি ভাবছেন আপনাকে আশ্রয় দেওয়ার কেউ নাই, কেউ আপনাকে ভালোবাসবে না দুনিয়াতে। আপনি এমনটা ভাববেন না। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, দেখেন সেখানকার মানুষ আপনাকে কি ভালোবাসে। নবীজিকে আল্লাহ অনুমতি দিলেন আপনার মক্কায় থাকার প্রয়োজন নাই। যেই মানুষগুলো আপনাকে দেখতে পারে না, যেই মানুষগুলো আপনাকে মারে, জুলুম করে, অত্যাচার করে, আপনি এখানে থাকার প্রয়োজন নাই। চলে যান মদিনাতে। মদিনার শিশু, বৃদ্ধ, আবাল, বনিতা, নারী, পুরুষ সকলেই নবীজিকে এত ভালোবেসেছে, যার দৃষ্টান্ত এখনও পর্যন্ত আছে। এত ভালোবেসেছে, নবীজি মক্কায় আসলেন এবং এখনও মদিনায় আসলেন হিজরত করে। মদিনায় বাকি সময়গুলো ছিলেন এবং এখনও পর্যন্ত মদিনাতেই নবীজি শুয়ে আছেন। তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য, মেরাজের ঘটনার মূল প্রেক্ষাপট হচ্ছে নবীর জীবনে নেমে আসা 3টি মুসিবত। একটি হচ্ছে চাচার বিদায়, আরেকটি হচ্ছে জীবন সঙ্গিনী হযরত খাদিজার বিদায়, আরেকটি হচ্ছে তায়েফের হৃদয় বিদারক ঘটনা। চতুর্দিক থেকে বাচ্চাদের লেলিয়ে দেওয়া পাথরের আঘাতে যখন নবীজি জর্জরিত, যখন নবীজির সামনে আর কোনো আশ্রয় নাই, সান্ত্বনার কিছুই নাই, তখন স্বয়ং আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের মতো এরকম গুরুত্বপূর্ণ সম্মানজনক সফরের ব্যবস্থা করলেন। এই ঘটনা শুধু হাদিসে নয়, সরাসরি কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথম শব্দই ব্যবহার করেছেন সুবহান। অতি পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যেই সত্তা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলান, রাতের বেলায়, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। এজন্য আমাদের বিশ্বাস, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা যত মুআজিজা দিয়েছেন, কিন্তু কোনো নবীর সাথে সরাসরি আল্লাহ তাআলা দেখা করেছেন আর সরাসরি সামনে বসে সান্ত্বনা দিয়েছেন, কোনো নবীর ক্ষেত্রে এমনটা ঘটেনি। এটা একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যার সিরত, যার সুরত, যার আদর্শের উপরে পৃথিবীতে আর কারো কোনো আদর্শ নাই। এই মেরাজের ঘটনার উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত যে উম্মত আসবে, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের পথ চলার একমাত্র আদর্শ হবে আমাদের নবীর আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।